অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে সাধু জীবন যাপনের পন্থা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, পরের নিন্দা করবে না, নিজের নিন্দা শুনে ক্রুদ্ধ হবে না, এটি সাধু জীবন যাপনের পন্থা। অপরের অভিমানে আঘাত করে কোনো অপ্রিয় কথা বলবে না, কিন্তু নিজের অভিমানের উপরে আঘাত এলে আঘাতকারীর প্রতি বিরক্ত হবে না, এটি সাধু জীবন যাপনের পন্থা। নিজে কখনো সম্মানের কাঙ্গাল হবে না, কিন্তু অপরকে সম্মান দান করতে কার্পণ্য করবে না, এটি সাধু জীবন যাপনের পন্থা। চরিত্র গঠন ও আত্মপরীক্ষণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আত্মদোষ অনুসন্ধান এবং সেই দোষকে নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা, এরই নাম চরিত্র গঠন। একটি দুটি দোষ নয়, যত দোষ তোমার ভিতরে আছে বা থাকা সম্ভব, দিনের পর দিন নিবৃত আত্মবিশ্লেষণের দ্বারা তাকে খুঁজে বের করো বন্ধু। তোমার পরম শত্রু যতখানি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমার দোষ অনুসন্ধান করে, তোমার দৃষ্টি তার চেয়েও তীক্ষ্ণ হোক। যেদিন একটি দুর্বলতাকেও অন্তরের ভিতরে খুঁজে পেয়েছ আর সঙ্গে সঙ্গে তাকে নির্মূল করার চেষ্টা করেছ, যেন সেই দিনটি তোমার যশস্কর দিন। যে দিন একটা অপবিত্র চিন্তাকে নির্যাতিত করে তার উপরে সত্য ও বিবেকের প্রভুত্ব স্থাপন করতে সমর্থ হয়েছ, যেন সেই দিনটি তোমার অতি শুভ দিন। যে দিন একটি প্রলোভন দমন করতে সমর্থ হয়েছ, যেন সেই দিনটি তোমার মহা সৌভাগ্যর দিন। কত অপবিত্র চিন্তা, কত পাপ প্রলোভন গোপনে লুকিয়ে থাকে। স্নেহ, প্রেম, দয়া, মায়া ও মমতার চিত্তাকর্ষী ছদ্মবেশ পরিধান করে তারা আত্মগোপন করে। সহজ চোখে তাদের ধরা যায় না, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, বিচারশীল মন দিয়ে তাদের ধরতে হয়। যেদিন একটি ক্ষুদ্রতম সংগুপ্ত নীচতা তোমার চেষ্টায় ধরা পড়বে এবং সঙ্গে সঙ্গে ধ্বংস সাধনের জন্য যত্ন নেবে, জানবে তোমার জীবনের মধ্যে সেই দিনটি অতীব সুন্দর দিন। তোমাদের জীবনের প্রত্যেকটা দিন সুন্দর হোক।